আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শুরু করছি সিরাত পর্ব ৮। জনপ্রিয় সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম। আর রাহিকুল মাকতুম থেকে আজকের পঠিত বিষয় গোপনীয় দাওয়াতের ৩ বছর, ইসলামের প্রথম পর্যায়ের কিছু সৈনিক, নামাজের আদেশ, কুরাইশদের সংবাদ প্রদান, প্রকাশ্য তাবলিগ দাওয়াতের প্রথম নির্দেশ, নিকটাত্মীয়দের মধ্যে তাবলিগ, সাফা পাহাড়ের ওপর তাবলিগ, দাওয়াতের প্রকাশ্য ঘোষণা, আবু তালেব সমীপে কুরাইশ প্রতিনিধি দল, হাজিদের বাধা দেওয়ার জন্য জরুরি বৈঠক, সম্মিলিত প্রতিরোধ ও প্রতিরোধের ধরন। প্রথম পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগ। গোপনীয় দাওয়াতের ৩ বছর। মক্কা ছিল আরব দ্বীপের কেন্দ্রস্থল। এখানে কাবাঘরের পাশবান বা তত্ত্বাবধায়ক ছিল। আরবরা মূর্তির নেগাহবানও ছিল, যাদেরকে সমগ্র আরবের লোকেরা মর্যাদার দৃষ্টিতে দেখত। এ কারণে অন্য সব স্থানের চেয়ে মক্কায় মূর্তি বিরুদ্ধে সংস্কার প্রচেষ্টা সফল হওয়া ছিল অধিক কষ্টকর। এখানে এমন দৃঢ়চিত্ততার প্রয়োজন ছিল যাতে কোনো প্রকার দুঃখ, কষ্ট এবং বিপদ বাধা বিন্দুমাত্র সরাতে না পারে, বরং বিপদ বাধায় অটল অবিচল থাকা যায়। কাজেই কৌশল হচ্ছে যে দাওয়াত ও তাবলিগের কাজ প্রথমে গোপনীয়ভাবে সম্পন্ন করতে হবে, যাতে মক্কাবাসীদের মধ্যে হঠাৎ কোনো কোলাহল সৃষ্টি না হয়। ইসলামের প্রথম পর্যায়ের কিছু সৈনিক। রসুল সর্বপ্রথম তাদের কাছেই দিনের দাওয়াত দেবেন যারা তার নিকটাত্মীয়, যাদের সাথে রয়েছে তার গভীর সম্পর্ক। এটাই স্বাভাবিক। নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের আগে দাওয়াত দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাই এসব লোককে দাওয়াত দেন। চেনা পরিচিত লোকদের মধ্যে তাদেরকেই তিনি দাওয়াত দিয়েছেন, যাদের চেহারায় সরলতা এবং নমনীয়তার ছাপ দেখতে পেয়েছিলেন। এছাড়া তিনি যাদের সম্পর্কে জানতেন যে তারা তাকে সত্যবাদী, ন্যায় নীতিপরায়ণ ও সৎ মানুষ হিসেবে জানে এবং শ্রদ্ধা করে, তাদেরকেও। আল্লাহ রাসূলের দাওয়াতে তাদের কয়েকজন ইসলাম গ্রহণ করেন। এরা প্রিয় রাসূলের সততা, সত্যবাদিতা ও মহানুভবতা সম্পর্কে কখনোই কোনো প্রকার সন্দেহ করতেন না। ইসলামের ইতিহাসে এরা সাবেকিনে আউয়ালিন নামে পরিচিত। এদের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছেন রাসূলের সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ, তার মুক্ত করা কীর্তিদাস যায়েদ ইবনে সাবেত ইবনে শরাহবিল কলবি, তার চাচাতো ভাই হযরত আলী ইবনে আবু তালেব, যিনি সে সময় তার পরিবারে প্রতিপালিত হচ্ছিলেন, এবং তার ঘনিষ্ঠ সুহৃদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এরা সবাই প্রথম দিনেই ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। তিনি ছিলেন সর্বজন প্রিয়, নরম মেজাজ, উত্তম চরিত্র এবং উদার মনের মানুষ। চমৎকার ব্যবহারের কারণে সবসময় তার কাছে মানুষ যাওয়া আসা করত। এ সময় বিশ্বস্ত ও নির্ভরযোগ্য লোকদের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। তার চেষ্টায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস ও হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ ইসলাম গ্রহণ করেন। এরা ছিলেন ইসলামের প্রথম সারির সৈনিক। প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন একজন। তারপরে আমিনে উম্মত হযরত আবু ওবায়দা, আমির ইবনে জাররাহ, আবু সালমা ইবনে আব্দুল আসাদ, আরকাম ইবনে আবুল আরকাম, ওসমান ইবনে মাজউন এবং তার 2 ভাই কোদামা ও আবদুল্লাহ এবং ওবায়দা ইবনে হারেস
মুত্তালিব ইবনে আব্দুল মান্নাফ, সাইদ ইবনে জায়েদ এবং তার স্ত্রী অর্থাৎ ওমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব, খাব্বাব ইবনে আরত, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য কয়েকজন ইসলাম গ্রহণ করেন। এরা সম্মিলিতভাবে কুরাইশ বংশের বিভিন্ন শাখার সাথে সম্পর্কিত ছিল। ইবনে হিশাম লিখেছেন, এদের সংখ্যা ছিল 40-এর বেশি। এদের মধ্যে কয়েকজনকেও সাবিকিনে আউয়ালিনের অন্তর্ভুক্ত করা হয়। ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে উল্লিখিত ভাগ্যবানদের ইসলাম গ্রহণের পর দলে দলে লোক ইসলামের শীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। মক্কার সর্বত্র ইসলামের আলোচনা চলতে থাকে এবং ইসলাম ব্যাপকতা লাভ করে। এরা গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম শিক্ষা এবং পথ নির্দেশ দেওয়ার জন্য গোপনে গোপনে দেখা করতেন, কেননা তাবলীগের কাজ তখনও বিচ্ছিন্নভাবে এবং গোপনে চলছিল। সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত নাজিল হওয়ার পর ঘন ঘন ওহী নাজিল হতে থাকে। এ সময় ছোট ছোট আয়াত নাজিল হচ্ছিল। এসব আয়াত প্রায় একই ধরনের আকর্ষণীয় শব্দে শেষ হতো। এসব আয়াতে থাকত চিত্তাকর্ষক গীতিধর্মিতা এবং কাব্যময়তা। পরিবেশের সাথে সেই সব আয়াত পুরোপুরি খাপ খেয়ে যেত। এসব আয়াতে তাসকিয়ায়ে নফস বা আত্মার শুদ্ধি ও সৌন্দর্য এবং দুনিয়ার মায়াজালে জড়িয়ে যাওয়ার কুফল সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এছাড়া বেহেশত ও দোজখের বিবরণ এমনভাবে উল্লেখ করা হয়েছে যেন চোখের সামনে দেখা যাচ্ছে। এ সকল আয়াত এমন সব স্থান পরিভ্রমণ করিয়ে আনছিল যা ছিল প্রচলিত পরিবেশে সম্পূর্ণ নূতন। নামাজের আদেশ। প্রথমে যা কিছু নাজিল হয়েছিল এর মধ্যে নামাজের আদেশও ছিল। মুকাত্তেল ইবনে সুলাইমান বলেন, ইসলামের শুরুতে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ সকালে এবং 2 রাকাত নামাজ সন্ধ্যার জন্য নির্দিষ্ট করেছিলেন, কেননা আল্লাহ তাআলা বলেন, সকাল এবং সন্ধ্যায় তোমরা প্রতিপালকের প্রশংসার সাথে তার সেজদা করো। ইবনে হাজার বলেন, প্রিয় রসুল এবং তার সাহাবায়ে কেরাম মিরাজের ঘটনার আগেই নামাজ আদায় করতেন। তবে এ ব্যাপারে মতভেদ রয়েছে যে 5 ওয়াক্ত নামাজের আগে অন্য কোনো নামাজ ফরজ ছিল কিনা। কেউ কেউ বলেন সূর্য উদয় হওয়ার আগে এবং অস্ত যাওয়ার আগে এক নামাজ ফরজ ছিল। হারেস ইবনে ওসামা হযরত যায়েদ ইবনে হারেসা থেকে এই হাদিস বর্ণনা করেছেন যে প্রিয় নবীর কাছে প্রথম যখন ওহী এসেছিল সেই সময় জিবরাইল এসে তাকে প্রথমে ওযুর নিয়ম শিক্ষা দেন। ওযু শেষ করার পর 1 আজলা পানি লজ্জাস্থানে ছুঁড়ে মারেন। ইবনে মাজাও এ ধরনের হাদিস বর্ণনা করেছেন। বারা ইবনে আজেব এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে। ইবনে আব্বাসের বর্ণিত হাদিসে উল্লেখ রয়েছে যে এই নামাজ ছিল প্রথম দিকের ফরজের অন্তর্ভুক্ত। ইবনে হিশাম বর্ণনা করেছেন যে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের নামাজের সময় পাহাড়ে চলে যেতেন এবং গোপনে নামাজ আদায় করতেন। একবার আবু তালেব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ আদায় করতে দেখে ফেলেন। তিনি এ সম্পর্কে জিজ্ঞাসা করেন, তাকে জানানোর পর তিনি বলেন, এই অভ্যাস অব্যাহত রাখো। কুরাইশদের সংবাদ প্রদান। বিভিন্ন ঘটনা থেকে প্রমাণিত হয়েছে যে এ সময় তাবলীগের কাজ যদিও গোপনভাবে করা হচ্ছিল, কিন্তু কুরাইশরা কিছু কিছু বুঝতে পেরেছিল, তবে তারা ব্যাপারটিকে কোনো গুরুত্ব দেয়নি। ইমাম গাজ্জালি লিখেছেন যে কুরাইশরা মুসলমানদের তৎপরতার খবর পাচ্ছিল, কিন্তু তারা এর প্রতি কোনো গুরুত্ব দেয়নি। সম্ভবত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো ধর্মীয় ব্যক্তিত্ব মনে করছিল যারা বৈরাগ্যবাদ এবং সংসার বিরাগী হওয়ার বিষয়ে কথাবার্তা বলে থাকেন। আরব সমাজে এ ধরনের লোক ছিল।
যেমন উমাইয়া ইবনে আবু সালত, কুস ইবনে সাহদা, আমর ইবনে তোফাইল প্রমুখ। তবে কুরাইশরা এটা লক্ষ্য করছিল যে তার তৎপরতা যেন একটু বেশি এবং ভিন্ন ধরনের। সময়ের গতিধারার সাথে সাথে কুরাইশরা প্রিয় নবীর ধর্মীয় তৎপরতা এবং তাবলিগের প্রতি ক্রমে ক্রমে দৃষ্টি বাড়িয়ে দিচ্ছিল। 3 বছর যাবৎ দিনের কাজ গোপনভাবে চলল। এ সময় ইমানদারদের একটি দল তৈরি হয়ে গেল। এরা ভ্রাতৃত্ব এবং সহায়তার উপর কায়েম ছিল। তারা আল্লাহর পয়গাম পৌঁছাচ্ছিল এবং পয়গামকে একটা পর্যায়ে উন্নীত করতে চেষ্টা করছিলেন। এরপর আল্লাহ তাআলা ওহী নাজিল করেন এবং তার কওমকে নির্দেশ প্রদান করেন। দিনের দাওয়াতের সাথে সাথে কুরাইশদের বাতিল শক্তির সাথে সংঘাত এবং তাদের মূর্তির ক্ষতিকর দিকগুলো তুলে ধরারও নির্দেশ দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়, প্রকাশ্য তাবলিগ, দাওয়াতের প্রথম নির্দেশ। এ সম্পর্কে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই নির্দেশ নাজিল করেছিলেন যে, হে নবী, তুমি তোমার নিকটাত্মীয়দের আল্লাহর আযাব সম্পর্কে ভয় প্রদান করো। এটি হচ্ছে সূরা শুআরার একটি আয়াত। এ সূরায় সর্বপ্রথম হযরত মুসা আলাইহিস সালাম এর ঘটনা ব্যক্ত করা হয়। অর্থাৎ বলা হয় কিভাবে হযরত মুসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছিলেন এবং বনি ইসরাইল সহ হিজরত করে ফিরাউনের জাতি এবং তার সঙ্গী সাথীদের নীল নদে ডুবিয়ে মারা হয়েছিল। অন্য কথায় এ সূরায় হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউন এবং বনি ইসরাইলদের কাছে যেভাবে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে। আমার ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কওমের মধ্যে প্রকাশ্য তাবলীগের নির্দেশ বলে দেওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম এর ঘটনা এ কারণেই বলা হয়েছে যাতে একটা উদাহরণ তার সামনে থাকে। প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার পর হযরত মুসা আলাইহিস সালামকে যেভাবে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছিল এবং যে ধরনের বাড়াবাড়ি তার সাথে করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সামনে যেন তার একটা নমুনা সবসময় বিদ্যমান থাকে। অন্যদিকে এ সূরায় যেসব সম্প্রদায় নবীদের মিথ্যাবাদী বলেছিল, যেমন ফেরাউন ও তার সম্প্রদায়, নূহের সম্প্রদায়, আদ, সামুদ, ইব্রাহিমের সম্প্রদায়, লুতের সম্প্রদায়, আইকার অধিবাসী সহ এদের সবার পরিণাম কিরূপ হয়েছিল সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে। সম্ভবত এর উদ্দেশ্য ছিল এই যে যেসব লোক আল্লাহর রসুলকে মিথ্যাবাদী বলবে তারা যেন বুঝতে পারে যে এই ধরনের আচরণের উপর অবিচল থাকলে তাদের পরিণাম এবং আল্লাহর কিরূপ পাকড়াও এর সম্মুখীন হতে হবে। এছাড়া ইমানদাররাও বুঝতে পারবেন যে উত্তম পরিণাম তাদের জন্য রয়েছে। পক্ষান্তরে যারা নবীকে মিথ্যাবাদী বলে তাদের পরিণাম মোটেই ভালো হবে না। নিকট আত্মীয়দের মধ্যে তাবলীগ। এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পদক্ষেপ হিসেবে বনু হাশিমদের সমবেত করলেন। তাদের সাথে বনু মুত্তালিব ইবনে আবেদ মান্নাফের একটি দলও ছিল। তারা ছিল মোট ৪৫ জন। আবু লাহাব কথা লুফে নিয়ে বিরোধিতার সুরে বলল, দেখো এরা তোমার চাচা এবং চাচাতো ভাই, কথা বলো তবে মূর্খতার পরিচয় দিও না এবং মনে রাখো তোমার খানদান সমগ্র আরবের সাথে মোকাবেলা করতে পারবে না। আমি তোমাকে পাকড়াও করার বেশি হকদার। তোমার জন্যে তোমার পিতৃকুলের লোকেরাই যথেষ্ট। যদি তুমি তোমার কথার উপর অটল থাকো তাহলে কুরাইশদের সমগ্র গোত্র তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। আরবের অন্যান্য গোত্রও তাদের সাহায্যে এগিয়ে আসবে। এরপর কি হবে? তোমার পিতৃকুলের মধ্যে তুমি হবে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক কাজের মানুষ। এসব কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। সেই মজলিসে কোনো কথা বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর পুনরায় তাদের সমবেত করলেন এবং বললেন, আল্লাহর জন্যই সকল প্রশংসা। আমি তার প্রশংসা করছি এবং তার কাছে সাহায্য চাইছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করছি, তার উপর ভরসা করছি। আমি এ সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই।
তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পথ প্রদর্শক তার পরিবারের লোকদের কাছে মিথ্যা কথা বলতে পারে না। সেই আল্লাহর শপথ যিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তোমাদের প্রতি বিশেষভাবে এবং অন্য সব মানুষের প্রতি সাধারণভাবে আল্লাহর রাসূল। আল্লাহর শপথ, তোমরা যেভাবে ঘুমিয়ে থাকো সেভাবেই একদিন মৃত্যু মুখে পতিত হবে। ঘুম থেকে যেভাবে তোমরা জাগ্রত হও সেভাবেই একদিন তোমাদের উঠানো হবে। এরপর তোমাদের থেকে তোমাদের কৃতকর্মের হিসাব নেওয়া হবে। তারপর রয়েছে চিরকালের জন্যে হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। একথা শুনে আবু তালেব বললেন, তোমাকে সহায়তা করা আমার কত যে পছন্দ সেটা বলার অপেক্ষা রাখে না। তোমার উপদেশ গ্রহণযোগ্য, তোমার কথা আমি সত্য বলে বিশ্বাস করি। এখানে তোমার পিতৃকুলের সকলে উপস্থিত রয়েছে, আমিও তাদের একজন। কাজেই তুমি যে কাজের নির্দেশ পেয়েছ আমি অব্যাহতভাবে তোমার হেফাজত এবং সহায়তা করে যাব। তবে আমার মন আব্দুল মুত্তালিবের দিন ছাড়ার পক্ষপাতী নয়। আবু লাহাব বলল, আল্লাহর শপথ, এটা মন্দ কাজ। অন্যদের আগে তুমিই তার হাত ধরেছ। আবু তালেব বললেন, আল্লাহর শপথ, যতদিন বেঁচে থাকি ততদিন আমি তার হেফাজত করতে থাকব। সাফা পাহাড়ের ওপর তাবলীগ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিশ্চিতভাবে বুঝলেন যে আল্লাহর দ্বীনের তাবলীগের ক্ষেত্রে আবু তালেব তাকে সহায়তা করবেন, তখন তিনি একদিন সাফা পাহাড়ে উঠে আওয়াজ দিলেন, ইয়া সাবাহা, অর্থাৎ হায় সকাল। এই আওয়াজ শুনে কুরাইশ গোত্রসমূহ তার কাছে সমবেত হলো। তিনি তাদেরকে আল্লাহর তাওহীদ, তার রিসালাত এবং রোজ কিয়ামতের ওপর বিশ্বাস স্থাপনের দাওয়াত দিলেন। এই ঘটনার একটি অংশ সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এভাবে বর্ণিত হয়েছে, হে নবী, তোমার নিকটাত্মীয়দেরকে আল্লাহর আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করো। এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর আরোহণ করে আওয়াজ দিলেন, হে বনি ফেহর, হে বনি আদি। এই আওয়াজ শুনে কুরাইশদের নেতৃস্থানীয় সকল লোক একত্রিত হলো। যিনি যেতে পারেননি তিনি একজন প্রতিনিধি পাঠিয়েছেন কি ব্যাপার সেটা জানার জন্য। কুরাইশরা এসে হাজির হলো। আবু লাহাবও তাদের সঙ্গে ছিল। এরপর তিনি বললেন, তোমরা বলো, যদি আমি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওদিকের প্রান্তরের একদল ঘোর সওয়ার আত্মগোপন করে আসে, ওরা তোমাদের উপর হামলা করতে চায়, তোমরা কি সে কথা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ, বিশ্বাস করব, কারণ আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনিনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে শোনো, আমি তোমাদেরকে এক ভয়াবহ আযাবের ব্যাপারে সাবধান করতে প্রেরিত হয়েছি। আবু লাহাব বলল, তুমি ধ্বংস হও, তুমি আমাদেরকে একথা বলার জন্য এখানে ডেকেছ? আবু লাহাব একথা বলার পর আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেন। এতে বলা হয়, আবু লাহাবের দুটি হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। এ ঘটনার আরেক অংশ ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, নিকটাত্মীয়দের আল্লাহর আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করো। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিলেন সাধারণ ও বিশেষভাবে। তিনি বললেন, হে কুরাইশ দল, তোমরা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। হে বনি কাব, নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো। আমি তোমাদেরকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষার ব্যাপারে আদিষ্ট হয়েছি। যেহেতু তোমাদের সাথে আমার আত্মীয়তা রয়েছে, কাজেই এই সম্পর্কে আমি তোমাদেরকে যথাসম্ভব সজাগ করব। দাওয়াতের প্রকাশ্য ঘোষণা। এই আওয়াজের স্পন্দন তখনও মক্কার আশেপাশে শোনা যাচ্ছিল। এমন সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে সেটা খোলাখুলি তুমি ঘোষণা করো এবং মুশরিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও।
এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌত্তলিকতার নোংরামি ও অকল্যাণ সমূহ প্রকাশ্যে তুলে ধরে মিথ্যার পর্দা উন্মোচিত করেন। তিনি মূর্তিসমূহের অন্তঃসার শূন্যতা ও মূল্যহীনতা তুলে ধরে তাদের স্বরূপ উদ্ঘাটন করেন। তিনি উদাহরণ দিয়ে বোঝাতে থাকেন যে মূর্তিসমূহ নিরর্থক এবং শক্তিহীন। তিনি আরও জানান যে যারা এসব মূর্তি পূজা করে এবং নিজের ও আল্লাহর মধ্যে এদেরকে মাধ্যম হিসেবে স্থির করে তারা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। পৌত্তলিক এবং মূর্তির উপাসকদের পথভ্রষ্ট বলা হয়েছে। একথা শোনার পর মক্কার অধিবাসীরা ক্রোধে দিশেহারা হয়ে পড়ল। তাদের উপর যেন বজ্রপাত হলো। তাদের নিরুদ্বেগ শান্তিপূর্ণ জীবনে যেন ঝড়ের তাণ্ডব দেখতে পেল। এ কারণেই কুরাইশরা আকস্মাৎ উচ্চারিত এই বিপ্লবের শেকড় উৎপাটনের জন্য উঠে দাঁড়ালো। কেননা এই বিপ্লবের মাধ্যমে তাদের পৌত্তলিক রুসম রেওয়াজ নির্মূল হওয়ার উপক্রম হয়েছে। কুরাইশরা কোমর বেঁধে উঠে দাঁড়ালো, কারণ তারা জানত যে আল্লাহ ছাড়া অন্য সকলকে মাবুদ হিসেবে অস্বীকার করা এবং রিসালাত ও আখিরাতের উপর বিশ্বাস স্থাপনের অর্থ হচ্ছে নিজেকে পরিপূর্ণভাবে রিসালাতের হাতে ন্যস্ত এবং তার কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করা। এতে করে অন্যদের তো প্রশ্নই আসে না, নিজের জানমাল সম্পর্কে পর্যন্ত নিজের কোনো স্বাধীন অধিকার থাকে না। এর অর্থ হচ্ছে আরবের লোকদের ওপর মক্কার লোকদের ধর্মীয় ক্ষেত্রে যে শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব ছিল সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে। এর ফলে আল্লাহ এবং তার রসুলের ইচ্ছা ও মর্জিই হবে চূড়ান্ত। নিজেদের ইচ্ছে মতো তারা কিছুই করতে পারবে না। নিচু শ্রেণীর লোকদের উপর তারা যে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল, সকাল সন্ধ্যা তারা যেসব ঘৃণ্য কাজে লিপ্ত ছিল সেসব থেকে তাদের দূরে থাকতে হবে। কুরাইশরা এর অর্থ ভালোই বুঝতে পারছিল, তাই তাদের দৃষ্টিতে অবমাননাকর এরূপ অবস্থা তারা মেনে নিতে পারছিল না। কিন্তু এটা কোনো কল্যাণ বা মঙ্গলের প্রত্যাশায় নয়, বরং আরও বেশি মন্দ কাজে নিজেদের জড়িত করাই এর উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, বরং এই জন্য যে মানুষ চায় ভবিষ্যতেও তারা মন্দ কাজে লিপ্ত হবে। কুরাইশরা এসব কিছুই বুঝতে পারছিল, কিন্তু মুশকিল হচ্ছে যে তাদের সামনে এমন এক ব্যক্তি ছিলেন যিনি ছিলেন সত্যবাদী এবং বিশ্বাসী। তিনি ছিলেন আদর্শের উত্তম দৃষ্টান্ত। দীর্ঘকাল যাবৎ মক্কার অধিবাসীরা পূর্বপুরুষদের মধ্যে এ ধরনের দৃষ্টান্ত দেখেনি, শোনেওনি। এমন এক ব্যক্তিত্বের সাথে তারা কিভাবে মোকাবেলা করবে সেটাও ভেবে ঠিক করতে পারছিল না। তারা ছিল অবাক ও বিস্মিত। অবশ্য এভাবে বিস্মিত হওয়ার পিছনে কিছু কারণও ছিল। কুরাইশরা অনেক চিন্তা ভাবনার পর এ সিদ্ধান্ত গ্রহণ করল যে তারা প্রিয় নবীর চাচা আবু তালেবের কাছে যাবে এবং তাকে 1 মাস অনুরোধ করবে যে তিনিই যেন নিজের ভ্রাতুষ্পুত্রকে তার এই কাজ থেকে বিরত রাখেন। নিজেদের দাবিকে যুক্তিগ্রাহ্য ও বিশ্বাসযোগ্য করতে তারা এ দলিল তৈরি করল যে তাদের উপাস্যদের পরিত্যাগ করার দাওয়াত দেওয়া এবং তারা যে ভালো মন্দ কোনো কিছু করার শক্তি রাখে না এ কথা বলা প্রকৃতপক্ষে তাদের উপাস্যদের প্রতি অবমাননাকর এবং মারাত্মক গালিস্বরূপ। তাছাড়া এটা হচ্ছে আমাদের পিতা ও পিতামহ অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের নির্বোধ এবং পথভ্রষ্ট আখ্যায়িত করার শামিল। কেননা বর্তমানে আমরা যে ধর্মবিশ্বাসের উপর রয়েছি তারাও একই ধর্মবিশ্বাসের উপর জীবন যাপন করেছিলেন। অপরাপর কুরাইশদের এসব কথা বোঝানোর পর তারা সহজেই বুঝতে পারল এবং এতে দ্রুত সাড়া দিল। আবু তালেবের সমীপে কুরাইশ প্রতিনিধি দল। ইবনে ইশাক লিখেছেন, কুরাইশদের মধ্যে নেতৃস্থানীয় কজন লোক আবু তালেবের কাছে গিয়ে বলল যে আবু তালেব, আপনার ভ্রাতুষ্পুত্র আমাদের উপাস্যদের গালাগাল করছে, আমাদের দিনকে পথভ্রষ্টতা বলছে এবং বিবেককে নির্বুদ্ধিতা বলে অভিহিত করেছে, এমনকি আমাদের পিতা ও পিতামহদের পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে। কাজেই হয়তো আপনি তাকে বাধা দিন অথবা
তার এবং আমাদের মাঝখান থেকে আপনি সরে দাঁড়ান, কেননা আপনিও আমাদের এই একই ধর্মের বিশ্বাসী। তার সাথে বোঝাপড়ার জন্য আমরা নিজেদেরই যথেষ্ট মনে করি। এই আবেদনের জবাবে আবু তালেব নরম ভাষায় কথা বললেন এবং মধ্যস্থতার ভূমিকা পালন করলেন, ফলে তারা ফিরে গেল। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই নিয়মে অব্যাহতভাবে দ্বীনের তাবলীগ করতে লাগলেন এবং দ্বীনের প্রচার প্রসারে মনোনিবেশ করলেন। হাজিদের বাধা দেওয়ার জন্য জরুরি বৈঠক। সেই সময়ে কুরাইশদের সামনে আরও একটি সমস্যা এসে উপস্থিত হলো। প্রকাশ্য ইসলাম প্রচারের কয়েক মাস অতিবাহিত হওয়ার পর এসে পড়ল হজ্জের মৌসুম। কুরাইশরা জানত যে আরবের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধি দল এ সময় মক্কায় আসবে। তাই তারা দরকার মনে করল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কথা বলবে যাতে তাদের মনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগের কোনো প্রভাব না পড়ে। এ বিষয়ে আলোচনার জন্য তারা ওলীদ ইবনে মুগিরার কাছে একত্রিত হলো। ওলীদ বলল, প্রথমে তোমরা সবাই একমত হবে। একজনের কথা অন্যজন মিথ্যা বলে উড়িয়ে দেবে, এমন অবস্থা যেন না হয়। তোমাদের মধ্যে কোনো প্রকার মত বা পার্থক্য থাকতে পারবে না। আগন্তুকরা বলল, আপনিই আমাদের বলে দিন আমরা কি বলবো। ওলীদ বলল, তোমরা বলো, আমি শুনব। এরপর কয়েকজন বলল, আমরা বলবো যে তিনি একজন জ্যোতিষী। ওলীদ বলল, না, তিনি জ্যোতিষী নন। আমি জ্যোতিষীদের দেখেছি, তার মধ্যে জ্যোতিষীদের মতো বৈশিষ্ট্য নেই। জ্যোতিষীরা যেভাবে অন্তঃসারশূন্য কথা বলে থাকে তিনি সেভাবে বলেন না। কথা শুনে আগন্তুকরা বলল, তাহলে আমরা বলবো যে তিনি একজন পাগল। ওলীদ বলল, না, তিনি পাগলও নন। আমি পাগলও দেখেছি, পাগলের প্রকৃতিও দেখেছি। তিনি পাগলের মতো আচরণও করেন না, পাগলের মতো উল্টাপাল্টা কথাও বলেন না। লোকেরা বলল, তাহলে আমরা বলবো যে তিনি একজন কবি। ওলীদ বলল, তিনি কবিও নন। কবিত্বের বিভিন্ন রকম আমার জানা আছে, তার কথা কবিতা নয়। লোকেরা বলল, তাহলে আমরা বলবো যে তিনি একজন জাদুকর। ওলীদ বলল, না, তিনি জাদুকরও নন। আমি জাদুকর এবং তাদের জাদু দেখেছি। তিনি ঝাড়ফুঁক করেন না এবং জাদুটনাও করেন না। আগন্তুকরা বলল, তাহলে আমরা কি বলবো? ওলীদ বলল, আল্লাহর শপথ, তার কথা বড় মিষ্টি, তার কথার তাৎপর্য অনেক গভীরতাপূর্ণ। তোমরা যে কথাই বলবে শ্রোতারা সবাই মিথ্যা মনে করবে, তবে তার সম্পর্কে একথা বলতে পারো যে তিনি একজন জাদুকর। তিনি যেসব কথা পেশ করেছেন সেসব কথা স্রেফ জাদু। তার কথা শোনার পর পিতা পুত্র, ভাই ভাই, স্বামী স্ত্রী এবং বিভিন্ন গোত্রের মধ্যে মত পার্থক্য দেখা দেয়। পরিশেষে কুরাইশরা প্রতিনিধি দল একথার উপরেই একমত হয়ে সেখান থেকে ফিরে এলো। কোনো কোনো বর্ণনায় বিস্তারিতভাবে একথা উল্লেখ রয়েছে যে ওলীদ যখন আগন্তুকদের সব কথা প্রত্যাখ্যান করল তখন তারা বলল, তাহলে আপনি এই সুচিন্তিত মতামত পেশ করুন। একথা শুনে ওলীদ বলল, আমাকে একটুখানি চিন্তা করার সময় দাও। কিছুক্ষণ চিন্তা করার পর ওলীদ উপরোক্ত মন্তব্য করেছিল। উল্লিখিত ঘটনার প্রেক্ষিতে ওলীদ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুদাসসিরের 16টি আয়াত নাজিল করেন। এসব আয়াতে ওলীদের চিন্তার প্রকৃতির চিত্ররূপ লক্ষ্য করা যায়। আল্লাহ তাআলা বলেন, সে তো চিন্তা করলো এবং সিদ্ধান্ত করলো। অভিশপ্ত হোক সে, কেমন করে সে সিদ্ধান্ত করলো? আরও অভিশপ্ত হোক সে, কেমন করে সে এ সিদ্ধান্তে উপনীত হলো? সে আগে চেয়ে দেখলো, অতঃপর সে ভ্রুকুঞ্চিত করলো এবং মুখ বিকৃত করলো। অতঃপর সে পেছনে ফিরল, দম্ভ প্রকাশ করলো এবং ঘোষণা করলো, এটা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু, ভিন্ন আর কিছু নয়। এটা তো মানুষেরই কথা। উল্লিখিত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কজন পৌত্তলিক হজ যাত্রীদের আসার বিভিন্ন পথে অবস্থান নেয় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের সতর্ক করে। এ কাজে সবার আগে ছিল আবুল আহাব। হজ্জের সময়ে সে হজযাত্রীদের ডেরায়
ওকাজ মাজানা এবং জুল মায়াজের বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে লেগে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনের তাবলীগ করছিলেন, আর আবু লাহাব পেছনে থেকে বলছিল, তোমরা ওর কথা শুনবে না, সে হচ্ছে মিথ্যাবাদী এবং বেদিন। এ ধরনের ছুটাছুটির ফল এই হলো যে হজ যাত্রীরা ঘরে ফিরে যাওয়ার সময় জানতে পারল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত দাবি করছেন। মোট কথা, হজ যাত্রীদের মাধ্যমে সমগ্র আরব জাহানে আল্লাহর রাসূলের আলোচনা ছড়িয়ে পড়ল। সম্মিলিত প্রতিরোধ। কুরাইশরা যখন লক্ষ্য করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাবলীগে দ্বীন থেকে ফিরিয়ে রাখার কৌশল কাজে আসছে না, তখন তারা নতুন করে চিন্তা করল দ্বীনের দাওয়াত চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করল। সে পন্থা ও পদ্ধতির সারমর্ম নিম্নরূপ। প্রতিরোধের প্রথম ধরন, এটি ছিল হাসি ঠাট্টা, বিদ্রূপ, উপহাস এবং মিথ্যাবাদী বলে তাকে অভিহিত করা। এর উদ্দেশ্য ছিল মুসলমানদের মনোবল নষ্ট করা। এ লক্ষ্য অর্জন পত্তলিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অহেতুক অপবাদ গালাগাল দিতে শুরু করে। কখনো কখনো তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতো, যেমন আল্লাহ তাআলা বলেন, ওসব কাফেররা বলল, যার উপর কোরআন নাজিল হয়েছে, নিশ্চয়ই সে একটা পাগল। কখনো কখনো তার উপর জাদুকর এবং মিথ্যাবাদী হওয়ার অপবাদ দেওয়া হতো, যেমন আল্লাহ তাআলা বলেন, ওরা বিস্ময় বোধ করেছে যে ওদের কাছে ওদেরই মধ্য থেকে একজন সতর্ককারী এলেন, এবং কাফেররা বলে, এ তো এক জাদুকর, মিথ্যাবাদী। কাফেররা আল্লাহর রাসূলের সামনে দিয়ে পেছন দিয়ে ক্রুদ্ধভাবে চলাচল করত এবং রোষ কষায়িত চোখে তার প্রতি তাকাত। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কাফেররা যখন কোরআন শ্রবণ করে তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আশ্রিয়ে ফেলে দেবে এবং বলে, এ তো পাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও যেতেন এবং তার সামনে পেছনে দুর্বল ও অত্যাচারিত সাহাবায়ে কেরাম থাকতেন, তখন পত্তলিকরা ঠাট্টা করে বলতো, আল্লাহ কি তোমাদের উপর অনুগ্রহ করলেন? তাদের এই উক্তির জবাবে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে সবিশেষে অবহিত নন? কোরআনে আল্লাহ তাআলা কাফিরদের অবস্থার চিত্র এভাবে অঙ্কন করেছেন, যারা অপরাধী তারা তো মুমিনদের উপহাস করত এবং ওরা যখন মুমিনদের কাজ দিয়ে যেত তখন চোখ টিপে ইশারা করত, এবং যখন ওদের আপনজনদের কাছে ফিরে আসতো তখন ওরা ফিরত উৎফুল্ল হয়ে, এবং যখন ওদেরকে দেখত তখন বলতো, এরা তো পথভ্রষ্ট, এদেরকে তো তাদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি। প্রতিরোধের দ্বিতীয় ধরন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে বিকৃত করা, সন্দেহ অবিশ্বাস সৃষ্টি করা, মিথ্যা প্রোপাগান্ডা করা, দ্বীনের শিক্ষা এবং প্রচারকারীদের ঘৃণ্য সমালোচনা করা ছিল তাদের নৈমিত্তিক কাজ। এসব কাজ তারা এত বেশি করত যাতে জনসাধারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা সম্পর্কে চিন্তা ভাবনা করার সুযোগ না পায়। পৌত্তলিকদের সম্পর্কে পবিত্র কোরআন বলতো, ওরা বলেছে, এগুলো তো সেকালের উপকথা যা সে লিখিয়ে নিয়েছে, এগুলো সকাল সন্ধ্যা তার কাছে পাঠ করা হয়। কাফেররা বলে, এটা মিথ্যা ব্যতীত কিছুই নয়, সে এটা উদ্ভাবন করেছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাকে এ ব্যাপারে সাহায্য করেছে। পৌত্তলিকরা একথাও বলে যে তাকে শিক্ষা দেয় এক মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাদের অভিযোগ ছিল এই, ওরা বলে, এ কেমন রাসূল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে? কোরআন শরীফের বহু জায়গায় পৌত্তলিকদের অভিযোগ সমূহ খণ্ডন করা হয়েছে। কোথাও কোথাও তাদের অভিযোগ উল্লেখ করা হয়েছে, কোথাও কোথাও হয়নি। প্রতিরোধের তৃতীয় ধরন, পূর্ববর্তী লোকদের ঘটনাবলী এবং কাহিনী উল্লেখ করে কোরআন তার অবিশ্বাসীদের মোকাবিলা করেছে। নজির ইবনে হারেসের ঘটনা এই যে একবার সে কুরাইশদের বলল,
হে কুরাইশরা, আল্লাহর শপথ, তোমাদের উপর এমন আপদ এসে পড়েছে যে তোমরা এখনো তা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় বের করতে পারোনি। মুহাম্মদ তোমাদের মধ্যে বড় হয়েছেন, তোমাদের সবচেয়ে পছন্দনীয় মানুষ ছিলেন, সবার চেয়ে বেশি সত্যবাদী এবং সবচেয়ে বড় আমানতদারও ছিলেন। আজ তার কানের কাছে চুল যখন সাদা হয়েছে, তখন তিনি তোমাদের কাছে কিছু কথা নিয়ে এসেছেন, অথচ তোমরা বলছো তিনি জাদুকর। আল্লাহর শপথ, তিনি জাদুকর নন। আমি জাদুকর দেখেছি এবং তাদের জাদুটনাও দেখেছি। তোমরা বলছো যে তিনি জ্যোতিষী, না, তিনি জ্যোতিষীও নন। আমি জ্যোতিষীও দেখেছি, তাদের উল্টাপাল্টা কথাও শুনেছি। তোমরা বলছো তিনি কবি, আল্লাহর শপথ, তিনি কবিও নন। আমি কবিদের দেখেছি এবং তাদের কবিতাও শুনেছি। তোমরা বলছো তিনি পাগল, না, আল্লাহর শপথ, তিনি পাগলও নন। আমি পাগলও দেখেছি, পাগলের পাগলামিও দেখেছি, তার মধ্যে পাগলামির কোনো প্রকার চিহ্ন নেই। কুরাইশদের লোকেরা, তোমরা গভীরভাবে চিন্তা করো, তোমাদের উপর বিরাট আপদ এসে পড়েছে। এরপর নজির ইবনে হারেস হিরায় গিয়ে সেখানে বাদশাহের বিভিন্ন ঘটনা, বিশেষত রুস্তম এবং আলেকজান্ডারের কাহিনী শিখল। এরপর সে মক্কায় ফিরে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে বসে আল্লাহর কথা বলতেন এবং তার শাস্তি সম্পর্কে লোকদের ভয় দেখাতেন, তখন সে সেখানে গিয়ে বলতো, আল্লাহর শপথ, মুহাম্মাদের কথা আমার কথার চেয়ে ভালো নয়। এরপর সে পারস্যের বাদশা এবং রুস্তম এবং আলেকজান্ডারের কাহিনী শোনাতো। এরপর বলতো, মুহাম্মাদের কথা আমার কথার চেয়ে কী কারণে ভালো হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা থেকে একথাও জানা যায় যে নজির ইবনে হারেস কয়েকজন দাসী ক্রয় করে রেখেছিল। যখন সে শুনতো যে কোনো মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট হচ্ছে, তখন তার উপর একজন দাসীকে লেলিয়ে দিত। সেই দাসী সেই লোককে পানাহার করাতো, তাকে গান শোনাতো। এক পর্যায়ে সেই লোকের ইসলামের প্রতি কোনো আকর্ষণ অবশিষ্ট থাকতো না। এ সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, কিছু লোক এমন রয়েছে যারা ক্রিয়ার কথাবার্তা ক্রয় করে যাতে আল্লাহর পথ থেকে দূরে সরানো যায়। প্রতিরোধের চতুর্থ ধরন। কুরাইশরা এক পর্যায়ে এরকম চেষ্টা করছিল যে ইসলাম এবং জাহিলিয়াতের মধ্যে একটি সেতু বন্ধন রচনা করবে, অর্থাৎ পরস্পরকে কিছু ছাড় দেবে। আল্লাহর রসুল পত্তলিকদের কিছু গ্রহণ করবেন এবং পত্তলিকরা ও আল্লাহর রসুলের কিছু আদর্শ গ্রহণ করবে। আল্লাহ তাআলা কোরআনে এ সম্পর্কে বলেন, ওরা চায় যে আপনি নমনীয় হবেন, তাহলে তারাও নমনীয় হবে। ইবনে জারির এবং তিবরানির একটি বর্ণনায় রয়েছে যে পত্তলিকরা আল্লাহর রসুলের কাছে এ মর্মে প্রস্তাব দিল যে 1 বছর আপনি আমাদের উপাস্যদের উপাসনা করুন, আর 1 বছর আমরা আপনার প্রভুর উপাসনা করব। আব্দ ইবনে হুমায়দের একটি বর্ণনা রয়েছে যে পত্তলিকরা বলল, আপনি যদি আমাদের উপাস্যদের মেনে নেন, তবে আমরাও আপনার খোদার ইবাদত করব। ইবনে ইসহাক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের তাওয়াফ করছিলেন। এমন সময় আসওয়াদ ইবনে মুত্তালিব, ইবনে আসাদ ইবনে আব্দুল ওজ্জা, ওলীদ ইবনে মুগিরা, উমাইয়া ইবনে খালফ ও আসা ইবনে ওয়াইল সাহমি তার কাছে এলো। এরা ছিল নিজ নিজ গোত্রের বিশিষ্ট ব্যক্তি। এরা বলল, এসো মুহাম্মদ, তুমি যার পূজা করছো আমরা তার পূজা করব, আর আমরা যাকে পূজা করছি তুমিও তাকে পূজা করবে। এতে আমরা উভয়ে সমপর্যায়ের উন্নতি হব। যদি তোমার মাবুদ আমাদের মাবুদের চেয়ে ভালো হন, তবে আমরা তার কাছে থেকে কল্যাণ লাভ করব, আর যদি আমাদের মাবুদ তোমার মাবুদের চেয়ে ভালো হন, তবে তোমরা তার কাছ থেকে কল্যাণ লাভ করবে। তাদের এই হাস্যকর কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন। এতে ঘোষণা করা হয় যে তোমরা যাদের উপাসনা করো আমি তাদের উপাসনা করতে পারি না। এই সিদ্ধান্তমূলক জবাবের মাধ্যমে পত্তলিকদের হাস্যকর বক্তব্যের মূলোৎপাটন করা হয়েছে। ভিন্ন ভিন্ন বর্ণনার সম্ভাব্য কারণ এই যে এ ধরনের চেষ্টা সম্ভবত বারবার করা হয়েছে।